এই যে একদিকে দুধ আর এদিকে চা, এই দুটা বন্ধুরা সকালবেলা দেখিয়ে শুভ সকালটা শুরু করলাম। এটা প্রত্যেকেরই সকালে লাগে। হ্যাঁ, চা না খেলে ঘুমের ঘোর কাটবে না, আর দুধ তো লাগেই, দুধ তো খেতে হয়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তাই এই যে আমি চা বসিয়েছি, হ্যাঁ, মশলা চা। আমার বাগানে যে প্রথম মানে সব দিনেই বলেছি, আমার গাছগাছালি দিয়ে যা যা বাগানে আছে, আদা, তারপরে হচ্ছে তেজপাতা, তারপর ধনন্তরি পাতা, তারপর হচ্ছে গোলমরিচ, হ্যাঁ, এইসব করে একটা এই যে এটা করে থেতো করে নিয়েছি। জল লাগলে আবার দেবো করে, আর এই যে ফুটতে দিয়েছি, হচ্ছে ফুটছে কড়া লিকার। আমি একটু কড়া লিকার খাই বন্ধুরা, বেশ কড়াটা আমার মুখে লাগে। আমি চাটা কড়া খেতে খুব ভালোবাসি। আর এদিকে দুধ হচ্ছে, এটাকেও তো ফুটাতে হবে, এটাও তো লাগবে সকালবেলায়। আমাদের দুধ, মুড়ি, তার সাথে আলু সিদ্ধ, শসা, লঙ্কা, পেঁয়াজ, এটা খেলে আমাদের ভালো। কিন্তু সব দিন তো একই রকম ভালো লাগে না। কখনো চপ, কখনো মুখ সিদ্ধ, কিন্তু দুধটা আমরা খাই, দুধ আমাদের লাগে। হ্যাঁ, দুধ ভাত, রাত্রেবেলা দুধ খাওয়া, বা দুধ থাকলে আর কিছু চাই না বন্ধুরা। আমরা দুধ খেতে খুব ভালোবাসি সবাই। এবার চাটা করি, চাটা খাই। বৃষ্টি তো হয়ে যাচ্ছে, আর কি বলবো, সেই যে কাল মানে চলছে, দেখুন না ওয়েদার কি দিচ্ছে, জানি না কি করে কি হবে। একটু কাজ ফাঁকা হয়েছিল, ভাবছিলাম যে একটু কাজকর্ম করবো, কিন্তু না পড়েই যাচ্ছে। তারপর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে একটা জায়গা যাব, জায়গা মন খারাপের জায়গা অবশ্য। সেখানে ভাবুন, পরশুদিন গেছিলাম, ভিডিও করিনি। হ্যাঁ, মানে আমার মেজ মামা গত হয়েছে 10ই সেপ্টেম্বর। তো এগুলো সব কি খুব দুঃখের ব্যাপার না, খারাপ লাগে এসব, তো ভিডিও করতে তো ইচ্ছা করে না। আমরা গেছিলাম, কিন্তু মন মেজাজ ভালো নেই। তো আজকে মামার নিয়ম ভঙ্গ, যাকে বলে আমাদের মৎস্যমুখ, হ্যাঁ, নিয়ম ভঙ্গ। আজকে যাবো, আজকে যদি পারি কিছু ক্লিপ তুলবো, আপনাদেরকেও দেখাবো, শেয়ার করবো। ভাল লাগে না, মন টন খারাপ হয়। আমার মা 4 ভাই 4 বোন, মা তো 21-এ চলে গেছেন, জুলাই মাসে। আর এই মেয়ে মামা অসুস্থ ছিলেন, তো খারাপ লাগে সবগুলো মনে পড়লে সবকিছু। যাই হোক, আজকে ওনার কাজ গাড়িতে যাবো, যতটা পারি আপনাদের শেয়ার করব, আপনারা দেখবেন। আর এই যে চাটা করে টেবিলে নিয়ে যায়, চা খেতে খেতে একটু কথা বলবো। চলুন চাটা আর একটু ফুটে নিই ভালো করে। চা নিয়ে চলে এলাম, কড়া চা একদম স্পেশাল। আর এই যে একটু মুড়ি নিয়েছি, দুজনে গল্প করতে করতে, বৃষ্টি পড়ছে, চা খেতে খেতে গল্প করবো। আর এই যে মুড়ি নিয়েছি, রোজ ওই জিনিস খুব ভালো লাগে। একটুখানি সর্ষের তেল নিয়েছি, খেতে টেস্টি হবে। দেখি চাটা কেমন হয়েছে নাকি, বলুন। খাই মুড়িটা। খুব গরম চা খেতে পারে না বন্ধুরা, অনেকে খুব গরম খায়। আমি খুব একটা গরম খেতে পারি না, তাও একটু খাই। নিজে করে নিজেই বলছি, এই চাটা খেলে না এত এনার্জি আছে যে আপনি কাজ করতে সকালবেলা উঠে দৌড়াবেন। আপনাদের জায়গা কি কি দিই স্পেশাল করে দেখাবো, আজকে দিয়ে দিয়েছি, স্পেশাল করে দেখাবো আমার বাগানে কি কি আছে। বাগানে আমার অনেক কিছু গাছগাছালি আছে, মানে আয়ুর্বেদিক যাকে বলে, এগুলো আয়ুর্বেদিক বলুন না বন্ধুরা, এগুলা থেকেই তো অনেক কিছু হয়। গোলমরিচ আছে, তারপরে তুলসী পাতা সবার ঘরেই থাকে, তারপরে ধনন্তরি গাছ আছে, তেজপাতা আছে, তারপরে কারিপাতা আছে, গোলমরিচ বললাম, এলাচ গাছ আছে, লবঙ্গ গাছ আছে, লবঙ্গ পাতা। আমার এই গ্যারেজ করার সময় খুব বড় গাছটা আপনাদের দেখেছি, গাছটা ছিল লবঙ্গ গাছ, সেটা কেটে দেওয়া হলো, অন্য জায়গায় লাগানো, সে কি আর হয়, অত বড় গাছ, যতদিন বাড়ি ততদিনের গাছ, সেই গাছটা কেটে দিতে হয়েছে গ্যারেজ করার সময়। খুব সুন্দর চা হয়েছে, নিজে করে নিজেই বলছি, খুব সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম চা খেতে চান, আমার বাড়িতে চলে আসবেন, সকালবেলায় পেয়ে যাবেন গরম গরম চা। এই যে মানে মশলা চা, এমনি নর্মাল চা নয়, কিন্তু এটা কিন্তু মশলা চা।
আমার বাড়ির যা যা আছে তাই দিয়ে আমি চাটা করি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। ঠিক আছে বন্ধুরা, এই আর বেশি কথা বলবো না, আইটি যাবার কথা, যেখানে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। আপনারাও চা খেয়ে নিন, নাহলে আমার বাড়িতে চলে আসুন চা খেতে, চা খাবার নিমন্ত্রণ রইল, আসুন সঙ্গে, পরে দেখা হবে। লাগছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখুন, পুরো গাছ জুড়ে হয়েছে, এত সুন্দর লাগছে, দারুণ, কত সুন্দর শোভা দিচ্ছে দেখুন, পুরো গাছ জুড়ে, পুরো গাছ জুড়ে দেখেছেন, পুরো গাছ জুড়ে শোভা দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। কলকে ফুলটা দেখুন কত বড় হয়েছে, টগর ফুল ছিন্ন মস্তা ফুলগুলো কেমন ঝুলছে দেখুন, ঝুমকো জবা ওরফে ছিন্ন মস্তা। এদিকেও দেখুন, স্পেশাল কুঁদরি আলু পোস্ত, আলু পোস্ত করছি, কালো জিরে দিয়েছি, হ্যাঁ, একটা একটু লঙ্কা কুচি দিই, একটু লবণ দিয়ে দেবো, এই পোস্তটা দিয়ে দেবো। সিদ্ধ করা তো একটু টাইম লাগে, আমি সিদ্ধ করে করেছিলাম তো, এতে তেলটা কম লাগে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়, বুঝতে পেরেছেন? কুঁদরি আলু পোস্ত কমপ্লিট, একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কুঁদরি পোস্ত কমপ্লিট। কুঁদরি আলু পোস্ত, কুঁদরি আলুটা কিন্তু কুঁদরি আলু আর কাঁচা লঙ্কা আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম, বুঝতে পেরেছ? এই নর্মাল রান্না, সাধারণ রান্না, কিন্তু ওই যে সিদ্ধ করেছি, সিদ্ধ করলে না তার টেস্ট আলাদা হবে। যে কোনো জিনিসে যদি একটু সিদ্ধ করে নেন তার টেস্ট অতি অবশ্যই ভালো হবে। এমনি তেলের উপরে ভেজে রান্না আলাদা টেস্ট, আর সিদ্ধ করে রান্না করলে তার আলাদা টেস্ট। আমার তো সিদ্ধ করে রান্নাটাই বেশি ভালো লাগে, তোমার কেমন লাগছে বলো? সিদ্ধ করে রান্নাটা তেল কম খাওয়া হয়, হ্যাঁ তেল কম খাওয়া, আর ভেজ রান্নাটায় তেল বেশি লাগে, হ্যাঁ তেলটা বেশি খাওয়া, হ্যাঁ। কিন্তু সিদ্ধ করে টেস্ট হয়েছে কিনা বলো? কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, ভালো হয়েছে, হ্যাঁ ওইটা বলো। আসল তেল কতটা গেল সেটা বলছি না, তেল কম খাওয়া ভালো শরীরের পক্ষে, কিন্তু ওই যে সিদ্ধ করে রান্না করেছি ওটা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগে, হ্যাঁ বন্ধুদিকে বলো ভালো লাগছে, হ্যাঁ কর্তা মশাই বলছে ভালো লাগছে, হ্যাঁ তার মানে সিদ্ধ করে রান্নাটা কুঁদরি আলুটা আর কাঁচা লঙ্কার যে প্রেসার কুকার সিদ্ধ করেছি, একটা সিটি দিয়েছি, তাতেই একদম হয়ে গেছে, বেশ ভালো হয়েছে, হ্যাঁ তাতেই উনি বলছেন বেশ ভালো হয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেদ্ধ হয়েছে আর টেস্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। কর্তা মশাই খাচ্ছে, কর্তা মশাই বসিয়ে দিয়েছি, আর আজকে আমি কুঁদরি আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি আর কি, সেটা সিদ্ধ করে
পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, যে সেইটা দিয়ে আজকে কুঁদরি আলু পোস্ত করেছি। কিন্তু আপনারা একবার করে দেখবেন, একবার করে আমাকে কমেন্টস করবেন দেখিনি যে সিদ্ধ করে কোনো তরকারি, বিশেষ করে যে কুঁদরি আলু বললাম, হ্যাঁ, যেগুলো আমি করি আপনাদের বলি, সেগুলো একবার সিদ্ধ করে করে একবার দেখবেন দেখিনি, দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে, খেতে কেমন লাগছে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন আর কমেন্টস করবেন। ওতে কি হয়, আমারও ভালো লাগে আর কি। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।